নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ডায়মন্ড হারবার এসসি সচিব মানস ভট্টাচার্য। মানসদা, আজকে এসি ডি গোয়ার বিরুদ্ধে দুরন্ত জয়লাভ করলো ডায়মন্ড হারবার এসসি 2-1-এ। কি বলবে আজকে ম্যাচটা, তুমি কিভাবে বিশ্লেষণ করছো মানসদা? একটা দারুণ ম্যাচ কিন্তু হয়েছে আজকে। আজকে যারা মাঠে ছিলেন তারা প্রত্যক্ষ করেছেন যে গোয়া এবং বাংলার যে লড়াই, সেটা কিন্তু দেখার মতো। দুটো ঘরানাই কিন্তু অনেকটা একই রকম, মাটিতে বল রেখে স্পিড জেনারেট করে আক্রমণ থামাতে চায়। একদম এক একটা জায়গার এক একটা তো ঘরানা থাকে, তবে গোয়ার যে ঘরানা আমাদের যে ঘরানা তার মধ্যে অনেকটা মিল আছে। আজকে একটা দারুণ ম্যাচ হয়েছে, এই জন্য বলবো আমি সবার আগে ডায়মন্ড এফসির খেলোয়াড়দের ধন্যবাদ দেব। এই দলটা আজকের এই ম্যাচে 41 মিনিট তোমার 10 জনে খেলেছে। লাস্টের যে লড়াই তারা করেছে, যেভাবে তারা আজকে ম্যাচটাকে পার করেছে, এটা সত্যি মনে রাখার মতো। সে প্রথমার্ধে 1 গোলে এগিয়ে গিয়েছিল ডায়মন্ড, পেনাল্টিতে তারা গোল করেছিল, নরহরির গোলে এগিয়ে গিয়েছিল। দ্বিতীয়ার্ধে শুরুতেই 5 মিনিটের মধ্যে বলবো বা খেলাটা একটু গড়িয়েছে, তখনই যেভাবে মোহিত পাটি তুলেছিল, রেফারি সেক্ষেত্রে ফাউল দিয়েছে এবং রেড কার্ড দেখিয়ে ওকে বার করে দিয়েছে। 10 জনের সাথে 11 জনের লড়াই, একটা অসম্ভব লড়াই যতই বলো। ওরা দারুণ টিম এবং ওরা এত স্পিড থেকে জেনারেট করছিল, এমন ভাবে ওরা চাপ তৈরি করছিল, একদম খুব অসুবিধা হচ্ছিল যেমন আবার এসি খেলোয়াড়দের ঠিক মতো মাঠটাকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে। যাই হোক, ক্রেডিট ওদের বলবো আমি। এই জন্য খেলাটা খুব আপ অ্যান্ড ডাউন চলছে এবং বেশ কিছুটা চাপে পড়েছিল। মাঠে দখল নিয়ে নিয়েছিল, 5-5টা খেলোয়াড়কে পরিবর্তন করে নিয়েছিল, নতুন খেলোয়াড় এনে তারা চেষ্টা করেছে সব সময় গতি বাড়াবার, এবং সেটা ওরা সারাক্ষণ চালিয়ে গেছে শেষ পর্যন্ত। খেলার একেবারে শেষের দিকে একটা কাউন্টার অ্যাটাক থেকে কিন্তু মাহাতা থেকে বলটা চলে এসেছিল দিলীপের কাছে, দিলীপ ওরাও ওখান থেকে যে বলটা আসে গিরিকের কাছে, অনবদ্য ডান পায়ের শটে ও কিন্তু বলটা গোল করে দেয়। 2 গোলে এগিয়ে যায় 10 জনের ডায়মন্ড হারবার, 2 গোলে এগিয়ে যায়। এবং এত সুন্দর একটা ম্যাচ হয়েছে, মানে বলার কথা নয়। আমি যা বলবো, মানে ইদানিং কালে এত ভালো ম্যাচ আমি দেখিনি। দুদলের খেলোয়াড়রাই অসম্ভব ভালো খেলেছে, কিন্তু যেহেতু আমি 10 জনের ডায়মন্ড হারবার এফসি, তাই জন্য আমি তাদের ক্রেডিট বেশি দেবো। তারা কিন্তু দারুণ ভাবে আজকে মাঠে লড়াই করে ম্যাচ বার করে এনেছে। 2 গোলে এগিয়ে যাওয়ার পরেও ওদের চাপ বাড়তে থাকে এবং পেনাল্টি থেকে, অতিরিক্ত সময়ের পেনাল্টি থেকে ওরা ব্যবধান কমায়। হাতে লেগে গেছিল সুনীলের কাছে, সুনীলের হাতে বল লাগাতে পেনাল্টি দেয় এবং একদম 2-1 গোলে এই ম্যাচটা কিন্তু জয় তুলে নেয়। একদম মানসদা, অসংখ্য ধন্যবাদ স্পটন নিউজে এই মূল্যবান বিশ্লেষণ করার জন্য। আমাদেরও চোখ থাকবে পরের ম্যাচে ডায়মন্ড হারবার কি করে। ধন্যবাদ মানস। অবশ্যই ক্লাসের সাথে তাদের পরবর্তী ম্যাচ। একদম মানসদা, ধন্যবাদ মানসদা মূল্যবান সময় দেওয়ার জন্য।